নমস্কার, শুভ সকাল। দাদাগিরি আনলিমিটেড সিজন 10 বাংলার সবচেয়ে বড় এবং প্রেস্টিজিয়াস রিয়েলিটি শো। আজ আমরা চলে এসেছি তোমাদের স্কুল সাউথ 24 পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে স্কুলে স্কুলে দাদাগিরি নিয়ে। জি বাংলা এবং সানরাইজের এবারের অভিনব উদ্যোগ স্কুলে স্কুলে দাদাগিরি, যে কারণে বাংলার প্রত্যেকটি জেলার প্রত্যেকটি স্কুলে পৌঁছে যাচ্ছি আমরা। খেলছি একটি সহজ কুইজ কন্টেস্ট তোমাদের সাথে এবং বেছে নিচ্ছি সঠিক 20 জন উত্তরদাতাকে, যারা সরাসরি পেয়ে যাবে সুযোগ জি বাংলা দাদাগিরি সেটে বসে লাইভ শুটিং দেখার, এবং যাদের মধ্যে থেকে বেশ কিছু লাকি উইনার্সরা পেয়ে যাবে দাদার সাথে সরাসরি দাদাগিরি করে নেওয়ার সুযোগ। তোমরা এক্সাইটেড? রেডি? আমাদের এই অভিনব উদ্যোগে আমাদের সাথে আছে ভিকো বজ্রদন্তি। দাদাগিরি শুরু তোমাদের পড়াশোনা নয়, রাখে স্বাস্থ্যের খেয়াল, তাই তো আমাদের সাথে আছে ভিকো, ভারতের গাম এক্সপার্ট, যাতে নেই কোনো হার্মফুল কেমিক্যাল, আছে শুধুমাত্র 18টি ন্যাচারাল এবং রেয়ার হার্বস, যা করে তোলে তোমাদের দাঁত এবং দাঁতের মাড়িকে আরো শক্ত এবং আরো মজবুত। ভিকোর তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য থাকবে অনেক হাসির উপহার। আমাদের এই অভিনব উদ্যোগে আমাদের সাথে আরো আছে দাফেন্দার তুলসীর প্রকাশনী, দ্য বুক অফ ইংলিশ গ্রামার, মানে দ্য নেক্টার অফ ইংলিশ গ্রামার, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে দাফেন্দার গ্রামার কোশ্চেন বাঞ্চ, যা সব সাবজেক্টকে রাইট ট্র্যাক, যারাই করেছে অনুশীলন তারাই পেয়েছে বেশি নম্বর। দাফেন্দার তুলসী প্রকাশনের রাইট ট্র্যাক সমস্ত বিষয় একত্রে, যাতে আছে পরীক্ষা উপযোগী প্রচুর মডেল সেট ও বিভিন্ন জেলার সেরা স্কুলগুলির প্রশ্নপত্র। এছাড়াও অধ্যায় ভিত্তিক প্রাক পঠন ও স্ক্যানার, যা প্রত্যেক সামেটিক পরীক্ষার সর্বাধিক নম্বর পাওয়ার উপযোগী। দাফেন্দার পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে বিশেষ কিছু প্রশ্ন, যা সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে দাফেন্দারদের পক্ষ থেকে একটি করে বিশেষ গিফট হ্যাম্পার। রেডি? ওকে। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে প্রত্যেক সঠিক উত্তরদাতার জন্য থাকবে একটি করে সুন্দর মেডেল এবং একটি করে সুন্দর গিফট হ্যাম্পার, নিজের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। আচ্ছা, আমরা দুটো টিম ভাগ করে নেব আজকে। আমার প্রথম 10টি প্রশ্ন থাকবে ক্লাস 6 to 8 এর জন্য, আমার পরবর্তী 10টি প্রশ্ন থাকবে ক্লাস 9 to 12 এর জন্য। আমার প্রথম 10টি প্রশ্ন ক্লাস 6 to 8 এর জন্য। তাহলে শুরু করে নেওয়া যাক আজকে স্কুলে স্কুলে দাদাগিরি। আচ্ছা, তোমরা সবাই দাদাগিরিতে যেতে চাও তো? দাদার সাথে দেখা করতে চাও তো? তাহলে আমার সাথে দাদার জন্য একটু চিয়ার আপ হবে? তাহলে প্রত্যেকে হাত এরম করো, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। হ্যাঁ, কি বলবে আমার সাথে? তোমরা বলবে দা 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 দা। রেডি? রেডি রেডি বলো। দা 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 দা। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুরু করে নিচ্ছি আজকে স্কুলে স্কুলে দাদাগিরি, জি বাংলা এবং সানরাইজ প্রেজেন্ট স্কুলে স্কুলে দাদাগিরির ক্লাস 6 to 8 এর জন্য আমার প্রথম প্রশ্ন। কলকাতার একটি বিখ্যাত এবং ব্যস্ততম রাস্তা হলো এজেসি বসুর রোড, এর পুরো নাম কি?
এজেসি বসু রোড, ক্লাস 6 to 8 এর জন্য আমার প্রথম প্রশ্ন, এজেসি বসু রোড এর পুরো নাম কি? তুমি চলে এসো, তুমি তুমি হ্যাঁ চলে এসো। 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 কি নাম তোমার? সাম্য কর্মকার। সাম্য, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলা, ছবি আঁকা। ক্রিকেট খেলা, ছবি আঁকা, আর কিছু? আর তেমন কিছু না। আর তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটা শুনে নি আমরা। আচার্য জগদীশ চন্দ্র বসু রোড। And it is the right answer. জোরে হাততালি হয়ে যাক ওর জন্য, একদম সঠিক উত্তর। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব শেষে সূর্যাস্ত হয়? ভারতের কোন রাজ্যে সব শেষে সূর্য অস্ত যায় বা সূর্যাস্ত হয়? ক্লাস 6 to 8 এর জন্য আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি ইয়েস চলে এসো। কি নাম তোমার? আয়ুষ্মান দাস। আয়ুষ্মান, কোন ক্লাসে পড়ো? 8। ক্লাস 8। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ছবি আঁকতে। আচ্ছা, তোমাদের স্কুলে আমরা প্রথমবার এলাম, তোমাদের এত বিখ্যাত স্কুল, তোমাদের স্কুল সম্পর্কে আমাদের কিছু জানাতে চাও বা কিছু বলবে? আমাদের রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হলো ওয়ার্ল্ড ক্লাস একটা মানে সব থেকে বিখ্যাত স্কুল, এবং সেই স্কুলে আমাদের পড়াশোনা ছাড়াও অনেক আদার্স মানে কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়। এই জন্য আমাদের মানে পড়াশোনা থেকে সাইড ছাড়াও অনেক কিছুতে আমরা মানে মানে জ্ঞান লাভ করতে পারি। জ্ঞান লাভ করতে পারো। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে কি কি? যেমন আমাদের স্কুলে হচ্ছে মানে সব ধরনের গেমস আছে, তারপর যোগা, তারপর ড্রয়িং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, তারপর আমাদের ইন্ডিয়ান কালচার সম্বন্ধে আমাদের শেখানো হয়, ইন্ডিয়ার সম্বন্ধে শেখানো হয়, এইগুলোই। নিজেদের স্কুলের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ, নিজেদের স্কুলের জন্য। ওকে, তোমার কাছ থেকে এবার তোমার উত্তরটা শুনে নেব। গুজরাট। গুজরাট, তুমি বলছো ভারতের সর্বশেষে অস্ত যায় গুজরাটে। And it is the right answer. জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার 3 নাম্বার প্রশ্ন, রোমান সংখ্যা এল দ্বারা কত নাম্বারকে বোঝানো হয়? রোমান সংখ্যা এল দ্বারা কত নাম্বারকে বোঝানো হয়? প্রচুর হাত দেখতে পাচ্ছি। কার উত্তর নেব? কার উত্তর? ওকে, কার উত্তর নেওয়া যায়? তুমি এসো, তুমি। হ্যাঁ, না 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 তুমি না, ও এসো। কি নাম তোমার? ভাস্বত সরকার। ভাস্বত, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলা, তারপরে রিসাইটেশন করা। রিসাইটেশন করা, ক্রিকেট খেলা, ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেটের কয়েকটা শটের নাম আমাদেরকে বলতে পারবে? স্কুপ শট। স্কুপ শট, আর তারপরে কভার। কভার ড্রাইভ, আর পুল শট। পুল শট। ওকে, বেশ। আচ্ছা, এবার তোমার কাছ থেকে তোমার উত্তরটা জেনে নি। উত্তরটা কি? 50। 50? রোমান সংখ্যা এল দ্বারা 50 বোঝানো হয়? শিওর? হ্যাঁ। আর এই জন্য তোমাকে প্লাস 100 দেবো। একদম সঠিক উত্তর, রোমান সংখ্যা এল দ্বারা 50 বোঝানো হয়। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে।
ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, মাস্টার দা সূর্য সেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? মাস্টার দা সূর্য সেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আবারও প্রচুর হাত, প্রচুর হাত। ওকে, এবার এদিক থেকে নেব, যে দুহাত তুলে আছো, দুহাত তুলে আছো, যে এসো না, এসো। এসো, কি নাম তোমার? স্বপ্ননীল ব্যানার্জি। স্বপ্ননীল, কোন ক্লাসে পড়ো? হ্যালো অষ্টম শ্রেণী। আচ্ছা, হ্যালো, উত্তরটা আগে শুনে নি। ম্যাথস। শিওর? হ্যালো 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 শিওর? তোমার ম্যাথ করতে ভালো লাগে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগে। মোটামুটি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কোন সাবজেক্ট? সবচেয়ে বেশি ভালো লাগে এখন বলা যাচ্ছে না, অনেকগুলোই আছে। অনেকগুলোই আছে, সবচেয়ে বেশি ভালো লাগে অনেকগুলোই আছে তার মধ্যে। ওকে, আর তুমি বলছো উত্তরটা মাস্টার দা সূর্য সেন কোন বিষয় শিক্ষক ছিলেন? ম্যাথস। And it is a right answer. জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, মহাভারত অনুসারে কংসকে বধ করেছিলেন কৃষ্ণ, সম্পর্কে কৃষ্ণের তিনি কে হন? সম্পর্কে তিনি কৃষ্ণের কে হন? কে কে বলবে? আচ্ছা, এবার লাস্ট থেকে এসো, লাস্ট থেকে, লাস্ট থেকে। হ্যাঁ, তুমি তুমি হ্যাঁ তুমি, হ্যাঁ এসো এসো। এসো, এসো। কি নাম তোমার? বিশ্বেশ্বর মজুমদার। বিশ্বেশ্বর, তোমার নামের মানেটা কি গো? কি সুন্দর নাম, বিশ্বের ঈশ্বর। বিশ্বের ঈশ্বর। ওয়াও, হোয়াট এ লাভলি নেম। কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7। আচ্ছা, কি উত্তর? মামা হন। মামা হন মানে কংস কৃষ্ণের মামা হন, আর কৃষ্ণ কংসের? ভাগ্নে ভাগ্নে ভাগ্নে। তাহলে তুমি বলছো কৃষ্ণ আর কংস সম্পর্কে মামা ভাগ্নে। হোয়াট এ লাভলি অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, মস্কো শহরটি কোন দেশের রাজধানী? মস্কো শহরটি কোন দেশের রাজধানী? তুমি এসো একদম উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো এসো। এসো, ওকে। কি নাম তোমার? শুভম মন্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। পড়াশোনা ছাড়া আর কি কি করো? ক্রিকেট খেলা, ছবি আঁকা। ক্রিকেট খেলা, ছবি আঁকা, আর কিছু? না, আর কিছু না। ওকে, আচ্ছা তোমার উত্তরটা শুনে নি। মস্কো কোন দেশের রাজধানী? রাশিয়া। রাশিয়া? শিওর? একদম একদম শিওর, পুরোপুরি? পুরোপুরি। আচ্ছা, ও ঠিক বলছে একদম? আর কি বলার থাকতে পারে? একদম সঠিক উত্তর। জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ক্লাস 6 to 8 এর জন্য প্রশ্ন, ক্লাস 6 to 8 এর জন্য প্রশ্ন। তুমি এসো। কি নাম তোমার? অর্পণ সরকার। কোন ক্লাসে পড়ো? 8। ক্লাস 8। আচ্ছা,
তোমার আরেকজন তোমাদের স্কুলের স্টুডেন্ট তোমাদের স্কুল সম্পর্কে বেশ ভালো ভালো কথা বললো। তোমাদের স্কুল সম্পর্কে আমাদেরকে আর কিছু জানাতে চাও তুমি? তোমার কেমন লাগে তোমাদের স্কুল? কি মনে হয় তোমাদের স্কুল সম্পর্কে তোমার? যদি কারো শুধুমাত্র পড়াশোনা বাদ দিয়ে আরও কোকারিকুলার অ্যাক্টিভিটিস কালচারের যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সে এরকম স্কুলে খুব ভালোভাবে গাইড পেতে পারে। খুব ভালোভাবে গাইড পেতে পারে। দুর্দান্ত উত্তর। এবার তোমার কাছে প্রশ্নের উত্তরটা জেনে নি। সালিম আলী। সেলিম আলীকে বলা হয় ভারতের বার্ডম্যান অফ ইন্ডিয়া? হ্যাঁ একদম। হ্যাঁ ব্রিলিয়ান্ট অ্যানসারটা, জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। ইট ইজ দ্য রাইট অ্যানসার। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নৃত্যনাট্যটি কাকে উৎসর্গ করেন? তাসের দেশ নৃত্যনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? কাকে উৎসর্গ করেন? আমি একটাই হাত দেখতে পাচ্ছি। আর কেউ? এদিক থেকে কেউ? আচ্ছা একটাই হাত, তুমি চলে এসো। এসো। কি নাম তোমার? আয়ুষ্মান দত্ত চৌধুরী। আয়ুষ্মান। আচ্ছা তোমার উত্তরটা আগে শুনে নি। উত্তরটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। মানে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছিলেন? হ্যাঁ। আমার আর বলার অপেক্ষা রাখে নেই। হাততালি বুঝিয়ে যাবে তোমার উত্তর সঠিক। আবারও একটা জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, তোমাদের স্কুলে আমরা প্রথমবার এলাম, তোমাদের স্কুল সম্পর্কে এত ভালো ভালো কথা শুনলাম এবং সত্যি তোমাদের স্কুল, তোমরা যারা ছাত্ররা আছো সত্যি তাদেরকে এত ভালো লাগছে। আমি চাইবো তোমাদের নিজেদের জন্য তোমরা একটা হাততালি দাও জোরে, প্লিজ। একটা জোরে হাততালি হয়ে যাক তোমাদের নিজেদের জন্য শুধুমাত্র। থ্যাংক ইউ। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম বাক্য কাকে বলে? প্যালিন্ড্রোম বাক্য বা প্যালিন্ড্রোম শব্দ কাকে বলা হয়? আচ্ছা যারা একবার ঠিক উত্তর দিয়েছো তারা কিন্তু আর হাত তুলবে না। হ্যাঁ তুমি এসো। হ্যাঁ ওপরে ওপরে, হ্যাঁ ওপরে চলে এসো। হ্যাঁ চলে এসো। হ্যালো 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 হ্যালো, এসো। কি নাম তোমার? আমার নাম স্পন্দন সেন। স্পন্দন। আচ্ছা কোন ক্লাসে পড়ো স্পন্দন? 6। আচ্ছা স্পন্দন মানেটা কি? নামটা এত সুন্দর, স্পন্দন মানে কি? হার্টবিট। হার্টবিট মানে হৃদস্পন্দন। হ্যাঁ হ্যাঁ। ওকে, তোমার উত্তরটা শুনে নি। প্যালিন্ড্রোম ওয়ার্ডস হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো স্ট্রেটলি আবার তার উল্টো দিক দিয়ে পড়লে সেম হবে। মানে সোজা ভাবেও যা, উল্টো ভাবেও তা। তাই আমি বলি তোমার উত্তর সোজা ভাবেও ঠিক, উল্টো ভাবেও ঠিক। একটা জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য তুমি সরাসরি চলে যাচ্ছ আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আজকে লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? মিডল থেকে নেব এবার। তুমি এসো, তুমি। হ্যাঁ তুমি, হ্যাঁ 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 তুমি এসো। হ্যাঁ তুমি পেছনে তাকিও না, তোমাকেই ডাকছি, এসো। এসো। কি নাম তোমার? আদিত্য মণ্ডল। আদিত্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। পড়াশোনা ছাড়া আর কি কি করো? নাচতে ভালো লাগে। নাচতে ভালো লাগে?
তুমি কি নাচ শেখো এমনি? আচ্ছা, আমাদেরকে একটা নাচ দেখাতে চাও? দেখাবে না? লজ্জা লাগছে? না না ঠিক আছে। দেখাবে না? ওকে, ঠিক আছে, তোমার উত্তরটা শুনে নি। কল্পনা চাওলা। কল্পনা চাওলা। তুমি এটা পড়েছো? হ্যাঁ। পড়েছো? শিওর? কল্পনা চাওলা? অ্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 6 to 8 এর জন্য আমার প্রথম 10টা প্রশ্ন শেষ হলো। এরপরও দাফেন্দাদের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে বিশেষ কিছু প্রশ্ন। আগে ক্লাস 9 to 12 এর জন্য এবার আমার 10টা প্রশ্ন থাকবে। ওকে, 9 to 12 রেডি? ওকে, জি বাংলা এবং সানরাইজ প্রেজেন্ট স্কুলে দাদাগিরির ক্লাস 9 to 12 এর জন্য আজকের প্রথম প্রশ্ন। ঘাস কবিতাটি কার লেখা? ঘাস কবিতাটি কার লেখা? কেউ মুখে উত্তর দেবে না, প্রত্যেকে হাত তুলবে, আমি ডেকে নেব। ঘাস কবিতাটি কার লেখা? তুমি এসো, তুমি। হ্যাঁ, চলে এসো। কি নাম তোমার? আমার নাম অন্তরীপ নাথ। অন্তরীপ, আচ্ছা, অন্তরীপ মানে কি? অন্তরীপ মানে হচ্ছে কেপ। অন্তরীপ মানে কি? কেপ। কেপ, ওকে। আচ্ছা, তোমার উত্তরটা শুনে নি এবার। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাস। ঘাস লিখেছেন জীবনানন্দ দাস, একদম সঠিক উত্তর। আরে জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য তুমি সরাসরি চলে যাচ্ছ আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন কি আছে চলো দেখে নি। ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণীর নাম কি? ক্লাস 9 to 12 এর জন্য প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণীর নাম কি? তুমি একদম কালো মাফলার, হ্যাঁ এসো। এসো। কি নাম তোমার? স্বস্তিক মজুমদার। স্বস্তিক, কোন ক্লাসে পড়ো? আমি 10-এ পড়ি। 10-এ পড়ো, এদিকে এসো, এসো এদিকে এসো। হ্যাঁ, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে? ফুটবল খেলতে আর কুইজ করতে। ফুটবল খেলতে আর কুইজ করতে। এর আগে কুইজে বসেছো কখনো? হ্যাঁ। কি কি কুইজে বসেছো? আলটিমেট স্পোর্টস কুইজ। আলটিমেট স্পোর্টস কুইজ তোমাদের সেটা তোমাদের স্কুলেই? মুম্বাই। বোম্বেতে, ওকে, দারুণ। আর কোন কুইজ? আর স্কুলে কুইজ করেছি বিভিন্ন। স্কুলের কুইজ করেছো বিভিন্ন রকম। একটা জোরে হাততালি হোক ওর জন্য প্লিজ। ঠিক আছে, তোমার উত্তরটা শুনে নি এবার। আরাবল্লী। আরাবল্লী মানে আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী, এন্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপাসের যুদ্ধ হয়েছিল পুরুষ সাথে কোন সম্রাটের? পুরুষ সাথে কোন সম্রাটের যুদ্ধ? 326 খ্রিস্টপূর্বাব্দে পুরুষ সাথে কোন সম্রাটের যুদ্ধ? তুমি। এসো। কি নাম তোমার? সৌম্য বল। সৌম্য, কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। ক্লাস 11। কি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো? হিউম্যানিটিজ। হিউম্যানিটিজ, বেশ। তোমার উত্তরটা শুনে নি। সম্রাট আলেকজান্ডার। সম্রাট আলেকজান্ডার, শিওর? শিওর। তুমি শিওর তো? হ্যাঁ শিওর। And it is the right answer. জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। সম্রাট আলেকজান্ডার ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি সরাসরি চলে যাচ্ছ আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন। গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর কোন দেশের দ্রষ্টব্য স্থান? গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর কোন দেশের দ্রষ্টব্য স্থান? ওকে,
গ্রেট ব্যারিয়ার রিফ। কে বলবে? অনেক হাত, অনেক হাত। আচ্ছা একটু পিছনে যাই, পেছনে যাই, এসো। কি নাম তোমার? সৌর জানা। সৌর? সৌর জানা, তুমি তো তাহলে বেশ কিছু জানো। তোমার কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো, ওকে। তোমার উত্তরটা আগে শুনি। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? তুমি কি এটাও জানো? শিওর? একদম শিওর। ও ঠিক বলছে? শিওর? অ্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। জোরে হাততালি হয়ে যা করছো। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, ওয়াগল ডান্স, ওয়াগল ডান্স করে কোন পতঙ্গ? ওয়াগল ডান্স করে কোন পতঙ্গ? যারা মুখে উত্তর দেবে আমি কিন্তু উত্তর নেব না। ওয়াগল ডান্স করে কোন পতঙ্গ? এসো। কি নাম তোমার? তমজিৎ মান্না। তমজিৎ, কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ক্রিকেট। ক্রিকেট খেল দেখো? বেশ। ফেভারিট প্লেয়ার কে? MS ধোনি। MS ধোনি, ওকে। দিস ইজ দ্য ক্রেজ অফ MS ধোনি অ্যাকচুয়ালি। ওকে, তোমার উত্তরটা শুনে নি। মৌমাছি। মৌমাছি? শিওর? অ্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, হরিপুরা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কোন বিখ্যাত বাঙালি? হরিপুরা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কোন বিখ্যাত বাঙালি? ঠিক আছে, তুমিই এসো। এসো। ওকে ওকে ওকে, কি নাম তোমার? অভিরূপ মণ্ডল। অভিরূপ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। ক্লাস 11, ওকে। আচ্ছা উত্তরটা আগে শুনি। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো করে ওনার কোনো বিখ্যাত লাইন তুমি বলতে পারবে? গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তেরো জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বোস। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, ননি দা নট আউট, কোনি, এগুলো কোন বিখ্যাত সাহিত্যিকের রচনা? কে বলবে? তুমি এসো, তুমি এসো, এসো। কি নাম তোমার? সোমনাথ বিশ্বাস। সোমনাথ, কোন ক্লাসে পড়ো? 11। 11। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো? হিউম্যানিটিস। ফেভারিট সাবজেক্ট কি? সাবজেক্ট এই বেঙ্গলি ইংলিশ তো থাকেই, তার সঙ্গে ফেভারিট সাবজেক্ট কি? সাবজেক্ট হিস্ট্রি। হিস্ট্রি, বাহ বেশ। আচ্ছা তোমার উত্তরটা শুনি। মতি নন্দী। মতি নন্দী, তুমি পড়েছো কোনি? হ্যাঁ স্যার, ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়েছো, একদম সঠিক উত্তর মতি নন্দী। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ক্লাস 9 to 12 এর জন্য প্রশ্ন। এবার একটু পেছন থেকে নেব। তুমি, হ্যাঁ তুমি এসো। হ্যাঁ, এসো। কি নাম তোমার? সমন্তক কুন্ডু। সমন্তক, আচ্ছা বেশ। তোমার নামের মানে কি গো?
কৃষ্ণের মাথার মণি। কৃষ্ণের মাথার মণি, বড্ড সুন্দর নাম তোমার। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 9। ক্লাস 9। কি উত্তর? বেঙ্গল গেজেট। বেঙ্গল গ্যাজেট কে চালু করেছিলেন জানো? অগাস্টা সিকি। অগাস্টা সিকি। তাহলে অগাস্টা সিকির বেঙ্গল গ্যাজেট, তাই তো? হ্যাঁ। অ্যান্ড ইট ইজ দ্য রাইট অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, বলিউডের কি উত্তর বলো? ওকে, বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে আখ্যায়িত করা হয় কাকে? বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে আখ্যায়িত করা হয় কাকে? একটা হাত দেখতে পাচ্ছি, দুটো হাত দেখতে পাচ্ছি, তিনটে হাত দেখতে পাচ্ছি, চারটে। ক্লাস 9 to 12 বলিউডের প্রথম সুপারস্টার কে? কে বলবে? ওকে, এসো, তুমি এসো। এসো। আচ্ছা, তোমার নামটা কি শুনি? সৌম্যজিৎ মাঝি। সৌম্যজিৎ, কোন ক্লাসে পড়ো? 9। আচ্ছা, তুমি যেভাবে এলে আর তোমার জন্য যে ক্রাউড রেসপন্সটা পেলাম, মনে হলো তুমিই সুপারস্টার। এর পেছনের কারণটা কি? জানি না। এই যে এই ক্রাউডটার পেছনের কারণটা কি? জানি না। তুমি কি খুব ফেমাস? ওকে, খুব ফেমাস। কেন ফেমাস? কেন ফেমাস? ওকে, আচ্ছা, তোমার উত্তরটা শুনি। অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন ইজ নট দ্য রাইট অ্যান্সার। তুমি কি আরেকবার ট্রাই করবে? তুমি কি আরেকবার ট্রাই করতে চাও? ওকে, ওকে, করবে না? ওকে, বেশ, বসো। আর কেউ? এনিওয়ান? এসো। স্কুলের প্রত্যেকেই তো সুপারস্টার। হ্যাঁ, ওকে, কি নাম তোমার? সোমক কুন্ডু চৌধুরী। আচ্ছা, তোমার উত্তরটা আগে শুনি। দেবানন্দ। দেবানন্দ ইজ নট দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, বলো। দিলীপ কুমার। দিলীপ কুমার ইজ নট দ্য রাইট অ্যান্সার। তুমি এসো, তুমি বসো। তোমার উত্তরটা কি? না, রাজ কাপুর নয়। অ্যান্সার অলরেডি স্যার দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আমি প্রশ্নটা ক্যান্সেল করছি তাহলে। অডিওটা শোনা। ওকে, ক্লাস 9 to 12 এর জন্য আমার পরবর্তী প্রশ্ন, একটা অডিও শোনাই, বলতে হবে এই গানটার গীতিকার কে। ওকে, ওকে, বলতে হবে গানটির গীতিকার কে। আচ্ছা, এবার একটু লাস্ট থেকে নেবো, একদম
একদম লাস্ট থেকে তুমি চলে এসো। হ্যাঁ তুমি এসো। হ্যালো হ্যালো, হ্যাঁ এসো। ওকে, এদিকে ঘোরো। কি নাম তোমার? গ্রন্থিক সেন। গ্রন্থিক, এই নামের মানেটা কি? যে গ্রন্থ রচনা করে। যে গ্রন্থ রচনা করে। আচ্ছা, পড়াশোনা বাদে আর কিসে কিছু ইন্টারেস্ট আছে তোমার? ক্রিকেট খেলায়, গান করায়। গান করায়? তুমি গান করো? আমাদেরকে 2 লাইন গান শোনাও, তোমার পছন্দ মতো যে কোনো 2 লাইন গান। তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই মোর, আর একজনে বসে বসে রং মাখে ওই মোর, একজনে ছবি আঁকে এক মনে ওই মোর, আর একজনে বসে বসে রং মাখে ওই মোর, সেই ছবি খান নষ্ট করে কোনজনা, দেখো কোনজনা, সেই ছবি খান নষ্ট করে কোনজনা, কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। জোরে হাততালি হয়ে যাক ওর জন্য, আরে জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, এবার তোমার উত্তরটা শুনে নি। দ্বিজেন্দ্রলাল রায়। আবারও একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য, একদম সঠিক উত্তর। তুমি সরাসরি চলে যাও আমাদের সানরাইজ জোনে। ওকে, আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা থাকবে সেটা একটা অডিও প্রশ্ন, শুধু বলতে হবে গানের গলাটা কার। ওকে, চলো। লড়ছে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ওদের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার আমরা করি চলো দাদার দাদাগিরি, 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 শুনেছ? আচ্ছা, অরিজিৎ সিং কিন্তু নয়। আচ্ছা, কার কাছে দেব? তোমার কাছে? এত সাপোর্ট, চলে এসো। এসো এসো। কি নাম তোমার? সপ্তপর্ণ মান্না। সপ্তপর্ণ, আচ্ছা আমার কাছে খবর আছে তুমি নাকি খুব ভালো গান করো। করে? এবার তাহলে একটু গান শোনাতে তো হবেই। চলো, দ্য মাইক ইজ ইয়োর্স। বল বল, প্রেফারেন্স বল। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে।
যাও পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে দিবস রজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখামাখি ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি তুমি যাও যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে অসাধারণ 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 স্ট্যান্ডিং ওভেশন ফ্রম দ্য অডিয়েন্স। ওকে, এবার তোমার উত্তরটা শুনে নি। রূপঙ্কর বাগচি। না, রূপঙ্কর বাগচি কিন্তু না। আমি তোমাকে আরেকটা চান্স দেবো এত সুন্দর গানের জন্য। আমি তোমাকে আরেকটা চান্স দেবো। ওকে, তো না রূপঙ্কর নয়। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য। এটার জন্য আর কা হাততালি হয়ে যাক। এনিওয়ান, তুমি চলে এসো। আচ্ছা, কি উত্তর? না, নচিকেতা নন। হ্যাঁ, বাংলার ছেলে কিন্তু বলিউডে কিন্তু কাজ করছেন এখন। না, শান নন। আর কেউ বলো? অনুপম রায় নয়। কে কে বললো? অর্ক। কি অর্ক? কি? চলে এসো। কি নাম তোমার? আমার নাম সাম্য গোলদার। বাহ, তোমার ভয়েসটা তো দারুণ। আরেকবার শুনবো তোমার নামটা। সাম্য গোলদার। দারুণ ভয়েস তোমার। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। ক্লাস 11। কোন স্ট্রিম নিয়ে পড়ো? হিউম্যানিটিস। কি কবিতা? তুমি ভালো কবিতা বলতে পারো? আর এত সুন্দর ভয়েসে প্লিজ শুনে নেবো আমরা একটা কবিতা। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। জোরে হাততালি হয়ে যাক ওর জন্য, জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, এবার তোমার উত্তরটা শুনে নেই। দাদাগিরি যে থিম সং সেটি কার করা? অর্ক মুখার্জি। আবারও একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। ইট ইজ দ্য রাইট অ্যান্সার, অর্ক মুখার্জি। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি সরাসরি চলে যাচ্ছ আমাদের সানরাইজ জোনে। ওকে, দাফেন্দার তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে বিশেষ 5টি প্রশ্ন। যারা যারা সঠিক উত্তর দেবে তারা পেয়ে যাবে দাফেন্দাতের পক্ষ থেকে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডের সুন্দর একটি বই এবং সুন্দর একটি পেন। রেডি? চলো। ওকে, দাফেন্দার তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কি আসছে চলো দেখে নি। সুকুমার রায়ের বাবা ছিলেন একজন শিশু ও কিশোর সাহিত্যিক, ওনার নাম কি? শোনো শোনো শোনো, শুধুমাত্র ক্লাস 6 এর জন্য, শুধুমাত্র ক্লাস 6। ওপর থেকে বলবে তুমি চলে এসো, তুমি, হ্যাঁ চলে এসো, চলে এসো, চলে, তুমি 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 হ্যাঁ তুমি, হ্যাঁ চলে এসো। এসো। তাড়াতাড়ি এসো 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 এসো। কি নাম তোমার? সৈকত মাইতি। সৈকত, কোন ক্লাসে পড়ো? 6। ক্লাস 6। কি উত্তর? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হোয়াট এ লাভলি অ্যান্সার। এটা জোরে হাততালি হোক ওর জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের টিমের কাছে।
ওকে, দাফেন্দা তুলসী প্রকাশনীর পক্ষ থেকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কি আসছে চলো দেখে নি। কৌরবদের মধ্যে যিনি সবচেয়ে বড় তার নাম কি? অনলি ফর ক্লাস 7, ক্লাস 7 এর জন্য কৌরবদের মধ্যে সবচেয়ে বড় যে তার নাম কি? চলে এসো। এসো, কি নাম তোমার? শ্রেয়াঙ্ক চৌধুরী। শ্রেয়াঙ্ক, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7, কি উত্তর? দুর্যোধন। দুর্যোধন, and it is the right answer. এটা জোরে হাততালি হয়ে যা করছো না, তুমি সরাসরি চলে যাও আমাদের টিমের কাছে। ওকে, দাফেন্দা তুলসী প্রকাশনীর পক্ষ থেকে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন কি আসছে চলো দেখে নি। ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? অনলি ফর ক্লাস 8, অনলি ফর ক্লাস 8। চলে এসো, চলে এসো। হ্যাঁ, তুমি 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 হ্যাঁ, এসো। তুমি আগে উত্তর দিয়েছো না? আগে উত্তর দিলে আর নয়, অন্য কেউ। তুমি চশমা, চলে এসো, চলে এসো। তাড়াতাড়ি এসো। কি নাম তোমার? প্রিয়াংশু মণ্ডল। প্রিয়াংশু, কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8, কি উত্তর? পুরুলিয়া। পুরুলিয়া, সঠিক উত্তর। আরে জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তুমি চলে যাও সরাসরি আমাদের টিমের কাছে। ওকে, দাফেন্দা তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন কি আসছে চলো দেখে নি। আমাদের পরিবেশে থাকা কোন পতঙ্গ তার মাথা কেটে দিলেও প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে? অনলি ফর ক্লাস 9, ক্লাস 9। চলে এসো, চলে এসো, চলে এসো, ওপরে 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 চলে এসো তাড়াতাড়ি। চলে এসো, এসো, এদিকে এসো। কি নাম তোমার? আশুতোষ কুমার। আশুতোষ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9, কি উত্তর? ককরোচ। ককরোচ বা বাংলায়? বাংলা ককরোচের বাংলা আরশোলা, and it is the right answer, ককরোচ। তুমি সরাসরি চলে যাও আমাদের টিমের কাছে। ওকে, আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটা থাকবে ক্লাস 10 এবং 11 এর জন্য। ওকে, ক্লাস 10 এবং 11 এর জন্য। ওকে, ওকে, ক্লাস 10 এবং 11 এর জন্য দাফেন্দাদের পক্ষ থেকে আজকে শেষ প্রশ্ন। পায়োলি এক্সপ্রেস নামে ডাকা হয় কোন ভারতীয় অ্যাথলিটকে? ক্লাস 10 এবং 11 এর জন্য প্রশ্ন। পায়োলি অ্যাথলিট, এবার ওই দিক থেকে নেব। পায়োলি এক্সপ্রেস কাকে ডাকা হয়? সেকেন্ড লাইন মিডল, সেকেন্ড লাইন মিডল। হ্যাঁ, তুমি যে হাত তুলেছো, হ্যাঁ চলে এসো। চলে এসো। কি নাম তোমার? রণদীপ হাসদা। রণদীপ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10, কি উত্তর? পিটি উষা। পিটি উষা, শিওর? ইয়েস স্যার। and it is the right answer. জোরে হাততালি হয়ে যাক রণদীপের জন্য। তুমি সরাসরি চলে যাও আমাদের টিমের কাছে। আমাদের এই অভিনব উদ্যোগে আমাদের সাথে আছে ভিকো বসুদান্তি। ভিকো ভারতের গাম এক্সপার্ট। দাদাগিরি শুধু তোমাদের পড়াশোনা নয়, রাখে স্বাস্থ্যের খেয়ালও, তাই তো আমাদের সাথে আছে ভিকো। ভিকো যাতে নেই কোনো হার্মফুল কেমিক্যাল, আছে শুধুমাত্র 18টি ন্যাচারাল এবং রেয়ার হার্বস, যা করে তোলো তোমাদের দাঁত এবং দাঁতের মাড়িকে আরো মজবুত এবং আরো শক্তিশালী।
ভিকোর তরফ থেকে তোমাদের জন্য রয়েছে অনেক হাসির উপহার। আচ্ছা, ক্লাস 6 কারা আছে একটু হাত তোলো। ক্লাস 6, 7, ওকে। ক্লাস 6 এর সবার জন্য থাকছে আমাদের ভিকোর তরফ থেকে একটি করে গিফট হ্যাম্পার ছোটদের জন্য। আমি আমার টিমমেটদেরকে রিকোয়েস্ট করব ভিকোর গিফট হ্যাম্পারগুলি তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। সবাই পেয়েছো ভিকো? সবাই পেয়েছো? আচ্ছা, ক্লাস 6 এ যারা পাওনি একটু হাত তোলো তো। ক্লাস 6 যারা পাওনি স্যার একটু প্লিজ তাড়াতাড়ি পৌঁছে দেবেন। আচ্ছা, যারা পেয়ে গেছো ভিকোটা নিয়ে একটু উপরে ওঠাও। যারা পেয়ে গেছো সবাই। ভিকোটা যারা যারা পেয়েছো প্রত্যেকে নিয়ে হাতটা উপরে তোলো তাড়াতাড়ি। এরা পায়নি এখানে। ওকে, হাতগুলো তুলে রাখো প্রত্যেকে।
ওকে, যারা যারা ভিকো পেয়েছো তারা আমার সাথে একটা ভিকোর মূল মন্ত্র পাঠ করবে? করবে? ওকে। আচ্ছা, ভিকোর ট্যাগলাইন হচ্ছে বা ভিকোর মূল মন্ত্র হচ্ছে সবার মনে ভিকো, সবার ঘরে ভিকো। তোমাদেরকে কি করতে হবে আমি বলবো, সবার মনে ভিকো, তোমরা কি বলবে? সবার ঘরে ভিকো। রেডি? চলো, সবার মনে ভিকো। হাতগুলো উঁচু করে, হাতগুলো উঁচু করে, ভিকোগুলো নিয়ে। সবার মনে ভিকো, 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 সবার মনে ভিকো। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস 6 to 8, ক্লাস 6 to 8 যারা যারা সঠিক উত্তর দিয়েছো দাফেন্দাত বাদে প্রথম 10 জন চলে এসো। প্রথম 10 জন যারা 6 to 8 যারা সঠিক উত্তর দিয়েছো দাফেন্দাত বাদে, মানে লাস্ট 3টে প্রশ্ন বাদে প্রথম 10টা প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছো তারা তাড়াতাড়ি চলে এসো মঞ্চে। আচ্ছা, আমি টিচারদেরকে রিকোয়েস্ট করছি মঞ্চে চলে আসার জন্য, ওদের গিফটগুলি এবং ওদের প্রাইজগুলি ওদের হাতে তুলে দেওয়ার জন্য আমি টিচারদেরকে রিকোয়েস্ট করছি। স্যার প্লিজ। টিচারদেরকে রিকোয়েস্ট করছি স্যার প্লিজ আপনারা স্টেজে চলে আসুন ওদের প্রাইজগুলি ওদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। স্যাররা প্লিজ আসুন, স্যার যারা আছেন স্যাররা প্লিজ চলে আসুন, চলে আসুন। স্যার আপনারা বাদিকে চলে আসুন, আপনারা বাদিকে চলে আসুন। ওকে, গিফটগুলো দিয়ে দাও প্রত্যেকের হাতে। একটু চেপে যান, একটু। আচ্ছা, হ্যাঁ, জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। থ্যাংক ইউ। নেক্সট, জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি, স্যার মাঝখানে আসুন স্যার, এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। থ্যাংক ইউ। নেক্সট, জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। থ্যাংক ইউ। নেক্সট, আরে জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। থ্যাংক ইউ। নেক্সট, মাঝখানে ক্লাস 6 to 8 এর জন্য তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি সুন্দর গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। একটা জোরে হাততালি হয়ে যাক সবার জন্য, জোরে হাততালি। নেক্সট, 10 জন চলে এসো, 10 জন। ও আচ্ছা, একজন। আচ্ছা, জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। নেক্সট, সানরাইজ এবং জি বাংলার পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। সামনে 5 জন দাঁড়াও, পেছনে 5 জন দাঁড়াও। হ্যাঁ, পেছনে। তুমি এদিকটা চল। ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। ওকে,
প্রত্যেকে মেডেলগুলো হাতে নাও উঁচু করে, মেডেলগুলো ডান হাত দিয়ে, হ্যাঁ প্রত্যেকে মেডেলগুলো হাতে নাও। আচ্ছা সামনের পাঁচজন কি বলবে? আমরা আসছি। যত গলায় শক্তি আছে তত গলায় শক্তি, ঠিক আছে? পেছনের পাঁচজন বলবে দাদাগিরি করতে। রেডি? দাদা 3 2 1 কাউন্টে, রেডি? তিনবার। থ্যাংক ইউ। ক্লাস 9 to 12 এর 10 জন, ডাফেন দাঁত বাদ দিয়ে ক্লাস 9 to 12 এর 10 জন চলে এসো। ডাফেন দাঁত বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ ডাফেন দাঁত বাদ দিয়ে ক্লাস 9 to 12 এর 10 জন চলে এসো। এসো 10 জন, 10 জন ক্লাস 9 to 12 10 জন চলে এসো। হ্যাঁ আসুন স্বামীজি। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার করুন সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। হ্যাঁ জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার করুন সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। মহারাজকে অনুরোধ করছি, জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে থাকছে তোমার জন্য একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। থ্যাংক ইউ। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। নেক্সট। আচ্ছা ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। নেক্সট। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। জি বাংলার পক্ষ থেকে তোমার জন্য থাকছে সানরাইজের পক্ষ থেকে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। নেক্সট। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর মেডেল এবং একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কারণ সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। নেক্সট। 10 জন জোরে হাততালি হোক ওর জন্য, আরে জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। এবার দাফেন্দাতের যে 5 জন না চলে আসুক, দাফেন্দাতের 5 জন চলে এসো। ওকে ওকে তোমার তোমার হ্যাঁ তোমার নয় তাহলে কার গলা একটু লাউড, কে লিড করতে পারবে? হ্যাঁ তুমি এসো, তুমি এসো। বলতে হবে 3 cheers for বলে তোমাদের স্কুলের নাম, হিপ হিপ, বাকিটা হুররে। দেখি রেডি চলো। 3 cheers for রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। 3 cheers for নরেন্দ্র মিশন বিদ্যালয় বিদ্যাপুর। Three cheers for Narendra-pur. 3 cheers for Narendra-pur. 3 cheers for Narendra-pur.
3 cheers for Ramkrishna Mission Vidyalaya, Narendrapur. 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 দাফেন্দাতের 5 জন। সৈকত মাইতি, শারণ্যক চৌধুরী, প্রিয়াংশু মণ্ডল, আশুতোষ কুমার, রণদীপ হাঁসদা। আচ্ছা, ওকে। ক্লাস 6 সৈকত মাইতি চলে এসো। দাঁড়াও। এসো, সৈকত মাইতি এসো। ক্লাস 6 দাফেন্দা তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমার জন্য থাকছে তোমার ক্লাস স্ট্যান্ডার্ডের সুন্দর একটি বই এবং সুন্দর একটি পেন। ক্লাস 7 দাফেন্দাদের পক্ষ থেকে তোমার জন্য থাকছে, দাফেন্দা তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। প্রিয়াংশু, দাফেন্দাদের এবং তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। আশুতোষ, ক্লাস 9 দাফেন্দা তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রণদীপ, দাফেন্দা তুলসী প্রকাশনের পক্ষ থেকে তোমার জন্য থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। ওকে, চলে এসো, 5 জন চলে এসো। যারা দাফেন্দার কেউ যাবে না, চলে এসো। দাফেন্দার চলে এসো তুমি। প্রত্যেকে বইগুলো বুকের কাছে ওভাবে ধরো। হ্যাঁ, ওকে। একটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য, জোরে হাততালি। থ্যাংক ইউ। ওকে, আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব স্টেজে আসার জন্য। একদম 11:30, একদম পাক্কা 11:30। আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব আমাদের মাঝে আসার জন্য। জি বাংলা এবং দাদাগিরির পক্ষ থেকে একটি স্মারক দিয়ে আমরা তাদের সম্মান প্রদান করতে চাই। একটা জোরে হাততালি চেয়ে নেব সবার কাছ থেকে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তাহলে শেষ করছি আজকে স্কুলে দাদাগিরি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কুইজে থেকো, আর দেখতে থেকো দাদাগিরি আনলিমিটেড সিজন 10 প্রতি শনি এবং রবিবার ঠিক রাত 9:30 শুধুমাত্র জি বাংলার পর্দায়। থ্যাংক ইউ।